মিথ্যার বিষয়গুলোর প্রচার প্রসার সাধারণত যাদের মধ্যে নেফাক আছে এরাই বেশি করে। যারা নাকি আমরা তো এখন গ্রুপ আছে, মিথ্যা একটা আসছে চট করে গ্রুপের কাছে মারা দিচ্ছে, ওই গ্রুপের আবার গ্রুপ আছে, এক গ্রুপে তো 100 গ্রুপে চলে গেছে, তাহলে মূলে তো আমিও আছি। এই যে একটি প্রচার করলাম, বাস্তব হইলেও তো এটা গুনাহ, বাস্তব দোষ যদিও হইলেও তো এটা কি গুনাহ। এখন যদি অবাস্তব হয় তাহলে কি হলে চিন্তা করবে? যত রকমের ইসলামের ইতিহাসে কলহ, পরস্পর দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, যুদ্ধ পর্যন্ত পৌঁছে গেছে, সবগুলা এই ধরনের কি কান কথার কারণে, বদজন্যের কারণে, বদগুমানির কারণে। এই কারণে আমরা যে যেখানে থাকবো আবেগের বসে কোনো কথা বলবো না, আবেগের বশীভূত হয়ে কোনো বিষয়কে মাথায় রাখবো না। আমি কোনো ঠিকাদারি নেই, আমি কি ঠিকাদারি নিছি কোনো একটি দিনী খেদমত করবো? কিসে পাইছে? আমি দিনী খেদমতের সাথে আল্লাহ পাক আমাকে লাগা রাখছেন, এটা আল্লাহ পাকের মহজ ফজল করম। লেগে থাকা যেন আখিরাতের কি কামিয়াবির জরিয়া হইয়া যায়, এমন যেন না হয় লেগে থাকা জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। লেগে থাকা জাহান্নামের কারণ হয় বহু সময়, আমার লেগে থাকা যেন আমার আখিরাতের নাজাতের উসিলা হইয়া যায়। তো কিসে পাইছে? আমি মিথ্যা বলে, মিথ্যা করে, উল্টো রাস্তা গ্রহণ করে, হুদাহুদি একজনের উপর চড়াও করে, এত হুলস্থুল হাঙ্গামা করার কি কাম আমার? রিজিকে যতদিন আছে এতদিন থাকবো, এখানে থাকবো, মাটির উপরে থাকবো। রিজিক নাই, এখান থেকে যাবো তা না, মাটির উপর থেকে হয়তো আমাকে চলে যেতে হবে। তো এই কারণে সর্ব অবস্থায় তাহকিকের বিষয়টিকে মাথার মধ্যে আমরা কি রাখা দরকার, যে অমুকে এটা বলছে, অমুকে এটা বলছে, অমুক আলেমে এটা বলছে আপনার ব্যাপারে, অমুক আলেমে এটা বলছে, অমুক ব্যক্তি এটা বলছে, অমুক ছাত্র এটা বলছে, অমুক ওস্তাদ এটা বলছে। তাই করেন কিছু নেই, তাই করেন কি? বহু সময় আপনাকে যে আসি বলছে, আপনি তাকে তালাশ করেন, তাকেও পারেন না। হয়তো শয়তান সুরত ধারণ করি আসে কি কথা কি আপনার কাছে কি রাখে চলে গেছে, আপনি তালাশ করি পাবেন না। বহু সময় হয় এরকম, দেখিয়ে এটা মাথার মধ্যে রাখি। কারো ব্যাপারে কোনো একটি কথা, কলহের কথা, কলহ সৃষ্টি এমন একটি কথা হয়তো আপনাকে বলে গেছে, আপনার দিলে খুব কবুল করছে, কিন্তু কে বলছে, কখন বলছে, মানুষটা কে ছিল, এটা আপনার তালাশ করি পাবেন না, দেখবেন শয়তান, এটা কি শয়তান ছিল।